এনডিবি দর্শককে স্বাগত জানাচ্ছি রাজবাড়ী থেকে। আমি কবির হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর যে রেলওয়ে প্ল্যাটফর্ম, এই রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে আগত শ্রমিক কিন্তু অপেক্ষায় আছে বিক্রির জন্য। আর এই তাদেরকে কেনার জন্য কিন্তু যারা কৃষক তারাও কিন্তু আসছে তাদেরকে এই কেনার জন্য। শুরু হয়েছে দরদাম। তো আমরা চলে যাব এখানে আসা যে দিনমজুর শ্রমিক তাদের কথা শুনবো এবং শুনবো তাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাদেরকে কিনতে আসা যে কৃষক তাদের কথা শুনবো। আমার তুই একলা হইলে আমি হাতে কাজ করবো, পালি আর দুইজন নিলাম, না পালি দুই ভাই করলাম। তারপরে আবার কাল সকালে এসে দুইজন নিলাম। আজকে ভালো লোক এখন আছে, বিকালবেলা এখন বেলা বাজে 5টা। বাড়ি রাজশাহী। এখানে আসছি আপনি সোমবারে। গৃহস্থের বাড়ি থাকি, কাজ করি। বৃষ্টির সমস্যা মানে যে পাট টাট কাটছি, তো এই যে পায়ে ধরেন খাওয়া হয়, চুলকানি হয়, এরকম ধরেন ওষুধ না, ওই বৃষ্টির মধ্যেই কাজ করেছি। যে কদিন বৃষ্টি হয়েছে, আইসা এনে বৃষ্টির মধ্যেই কাজ। আসছি এখানে ঈদের পর 15 দিন পর। জি, এখানে বৃষ্টির জন্য অনেক কিছু সমস্যা হচ্ছে, কাজ কাম হচ্ছে না। আগে তো কাজ করছিলাম পাওয়ার প্ল্যান্টে, এখন আসছি সরকার যাওয়ার পর তুলে বসে গেছি। এখন বর্তমানে কামলা বাজারে আসছি আর কি। আগে তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জব করতাম। সমস্যা হচ্ছে পানি এক হাঁটু, পানি এক কোমর, এই সমস্যা, ঝামেলা বেশি। কাজ করতে গেলে দেখা যাচ্ছে পাটা কাটা যাচ্ছে, মানে পানির জন্য পাট কাটানো যাচ্ছে না। আর রেটও কম, 800 900 এরকম রেট। আমি বৃষ্টি ঝড়ের বিরুদ্ধে কাজ করতেছি। আমি আইসি 1.5 মাস এই জায়গায়। জামালপুর। আমি পাট কাটতে আইছি 1100 বাজার। জি জি, আসতেছে নিতেছে। সমস্যা কষ্ট করে গরিব মানুষ করে খাইতে হয় না। হ্যাঁ, সমস্যা হচ্ছে, কাজ নেই, কাম নেই, না খেয়ে ঘুরতে আসছে, থাকারও সমস্যা হচ্ছে। পরের দ্বারে দ্বারে দোকানে যাই, চারি যাই। এখন কষ্ট দুঃখ যেখানে সেখানে পড়ে থাকি, কি করবো? বাড়িতে আমার ছেলে আছে, পরিবার আছে, গরিব মানুষ। এখানে আছি 10-12 জন আছি। এখানে কাজে আসি। হ্যাঁ, এখান থেকে এসে কিনে নিয়ে যায়, আমরা এখান থেকে বিক্রি হয়ে যাই। পাট বাতাসে পড়ে যাচ্ছে, পানি বেজে গেছে, পাটের মেলা ক্ষতি হচ্ছে। এলাকাতে ভোট পাওয়া যায় না, জল পাওয়া যায় না। জল পাচ্ছে এখানে দাম চায়, অনেক দাম চায়। 1200 টাকা 1000 টাকা দাম চায়, তাও পাট কাটার লোক না, 1.5 লাখের লোক পাওয়া যায়, পাট কাটার লোক পাওয়া যায় না। এখন তো খুব বিপদে আছি আমরা কৃষক, খুব বিপদে আছি। মানে আমি শ্রমিক নিবার আইছি লোকে পাটের জন্য। পাট কাটা লাগবি, বৃষ্টিতে বহুত পানি হয়ে গেছে। এখন একটা জোন নিবার আইছি, জোনের দাম লোকে 1000-1200। এর নিচে যাবি না, তাও ভালো লোক পাওয়া যাইতেছে না, বুঝছেন? ভালো লোক পাওয়া যাইতেছে না। ভালো লোক না হলে পারো 1000-1200 নিচেই পাওয়া যাইতেছে না। লোকই পাতেছি না, সোজা কথা লোকই পাওয়া যাইতেছে না। দরদাম তো যে দাম যাচ্ছে, তো নেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। 1100-1200 এত টাকাতে জোন নিয়ে কাজ করে, মনে করেন যে পাটে কৃষকের, আমাদের গৃহস্থের কিছু থাকবে না। বৃষ্টিতেই তো মানে পাট মোটামুটি আঁটু পানি, মাজা পানি হয়ে গেছে। এখন আরো যদি নামে তাহলে তো আরো সমস্যা বেশি হবে। দ্রুত কাটার জন্য এই জন্য আর কি কৃষক মানে জনের এত দাম বাড়ছে আর কি। আমরা আছি হয়তো যে গৃহস্থ আছে, গৃহস্থর দাম অল্প বলছে, আবার ফের পাটের খেতে অনেক পানি, মানে থাকারও সমস্যা হচ্ছে। আবার ফের না গৃহস্থর বাড়ি না গেলেও আবার ফের থাকার সমস্যা হচ্ছে, অনেক সমস্যাই হচ্ছে এখানে।